কালকে আজমিরা মেকানিক্যাল টেকনোলজি ও পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি আমাদের অনলাইন ক্লাস নিয়ে। আমাদের আজকের বিষয় প্লান্ট ইঞ্জিনিয়ারিং, বিষয় 67063। আমাদের আজকে যে আলোচনার বিষয়টা থাকবে সেটা থাকবে হচ্ছে শিল্প কারখানার ত্রুটি। অর্থাৎ শিল্প কারখানায় আমরা কি ধরনের ত্রুটির সম্মুখীন হই সেসব ত্রুটি নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আজকে পাঠ্য বিষয়ে আমরা একটু দেখে নিই যে কি কি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ফার্স্টেই হচ্ছে যে শিল্প কারখানার ত্রুটি। অর্থাৎ শিল্প কারখানার ত্রুটি বলতে কি বোঝা যায় বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে একটা ত্রুটি থাকে না, বিভিন্ন সাইড থেকে বিভিন্ন ধরনের ত্রুটি থাকতে পারে। আমরা সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তারপরে বিদ্যুৎ সরবরাহ নিরাপত্তা ও নিয়ন্ত্রণ বিধানের ডিভাইসগুলোর নাম বা যদি সেই বিষয়ে দুই একটা থাকবে। তো শুরু করি। ফার্স্টে যে শিল্প কারখানার ত্রুটি। শিল্প কারখানার ত্রুটি বলতে আসলে কি বোঝায়? একটা শিল্প কারখানায় মূলত যেসব কাজের জন্য শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হয়। মূল কথা হচ্ছে যে আমরা শিল্প কারখানায় কি করি? মূলত আমরা হচ্ছে শিল্প কারখানায় অবশ্যই আমরা প্রোডাক্ট উৎপাদন করি বা প্রোডাক্ট তৈরি করি। এখন সেই প্রোডাক্ট তৈরি করতে বা উৎপাদন করতে আমাদের যেসব ত্রুটি বা যেসব বলতে গেলে যেসব বাধার সম্মুখীন হই আমরা, যেসব কারণে, সেগুলোকেই হচ্ছে বলা হচ্ছে শিল্প কারখানার ত্রুটি। এটা এমন হতে পারে যে শিল্প কারখানা উৎপাদনের ক্ষেত্রে দেখা গেছে আমাদের এবং শিল্প কারখানা উৎপাদনের যেসব কাজগুলো আমাদের উৎপাদনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ত্রুটি থাকে, কাঁচা মালের ত্রুটি থাকে, তারপরে যন্ত্রচালিত ত্রুটি থাকে, কর্মী বিশেষ ত্রুটি থাকে। তো আমরা সেটা একটু লিখে দিয়ে শিল্প কারখানার ত্রুটি বলতে আমরা কি বুঝি। যেসব কারণে উৎপাদন ব্যাহত হয়। অর্থাৎ শিল্প কারখানায় কাজ করতে গেলে যে ধরনের ত্রুটির সম্মুখীন হই আমরা, যেমন শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হয়, দ্রব্যের গুণগত মান নষ্ট হয়, কারখানার
এই যে গেল হচ্ছে আমাদের শিল্প কারখানার ত্রুটি, যে শিল্প কারখানায় কি ধরনের ত্রুটি দেখা যায়। এখন এই শিল্প কারখানায় এই যে ত্রুটিগুলো কোন কোন কারণে এইটা হয়, যে উৎপাদন ব্যাহত হচ্ছে, দ্রব্যের গুণগত মান নষ্ট হচ্ছে, কারখানার সুনাম নষ্ট হচ্ছে, আর্থসামাজিক অবস্থা বাধাগ্রস্ত হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা বাধাপ্রাপ্ত হচ্ছে। এগুলোকে বলতেছে হচ্ছে শিল্প কারখানার ত্রুটি। এখন এই ত্রুটিগুলো কি কি কারণে হতে পারে, যেমন এখানে আছে যে আমরা বিভিন্ন ধরনের ত্রুটি, এই যে ত্রুটিগুলো হচ্ছে, এখন এই ত্রুটিগুলো কি কি কারণে হতে পারে আমরা একটু সেইটা দেখি যে কি কি কারণে এই ত্রুটিগুলো হতে পারে। এই ত্রুটিগুলো বিভিন্ন কারণে হতে পারে। তার মধ্যে প্রথমটা হচ্ছে প্রশাসনিক ত্রুটি। আমরা প্রথমটাই যাচ্ছে হচ্ছে প্রশাসনিক ত্রুটি। প্রথমটা হচ্ছে প্রশাসনিক ত্রুটি। এখন এই প্রশাসনিক ত্রুটিটা বলতে কি বুঝতেছি, প্রশাসন বলতে তো আমরা বুঝি যে যারা মূলত যে কোনো জায়গায় যে মূল দায়িত্বে যারা থাকে আর কি, সেটাকে আমরা হচ্ছে প্রশাসন বলতেছি। যে কোনো একটা কার্য পরিচালনার জন্য যে মূলত যেসব ব্যক্তিবর্গ ওখানে থাকে এবং যাদের নির্দেশনায় কাজ করা হয়, সেটাকে হচ্ছে আমরা বলতেছি প্রশাসন। এখন প্রশাসন যদি হয় তাহলে প্রশাসনিক ত্রুটি কি হবে, প্রশাসনিক ত্রুটি এখানে পরিচালক বা ব্যবস্থাপক দ্বারা যে সমস্ত ত্রুটিগুলো হয় সেগুলোকে বলা হচ্ছে প্রশাসনিক ত্রুটি। তো সেটা একটু দেখি। প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের দ্বারা যে সকল ত্রুটি পরিলক্ষিত হয় সেগুলোকে বলতেছে হচ্ছে, সেগুলোকে প্রশাসনিক ত্রুটি বলে। এখন কথা হচ্ছে যে প্রশাসনিক ত্রুটিটা বুঝলাম যে আমার যারা প্রশাসনের দায়িত্বে থাকে তাদের দ্বারা যেসব ত্রুটিগুলো পরিলক্ষিত হয় সেগুলো হচ্ছে প্রশাসনিক ত্রুটি। তাদের দ্বারা কি ধরনের ত্রুটি পরিলক্ষিত হতে পারে বা তাদের দ্বারা কি ধরনের ত্রুটি হতে পারে, যেমন কথা যে প্রশাসনের যে এখন আমি একটা প্রোডাক্ট উৎপাদন করবো বা প্রোডাক্ট তৈরি করবো, আমার এখন হচ্ছে এই জাতীয় কাঁচামালের দরকার বা এই জাতীয় প্রোডাক্টের দরকার, সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রশাসন থেকে একটা নির্দেশনা আসবে, প্রশাসন থেকে আমার একটা অনুমতি নিয়ে আসবে। এখন প্রশাসন করলো কি, ওই জাতীয় যে আমার কাঁচামালের যখন দরকার তখন হচ্ছে সেই কাঁচামালের বা সেইটা নির্দেশনা বা সেই রকমের জিনিসটা তারা করতে পারলো না। আর আবার অনেক ক্ষেত্রে হয় প্রশাসনে একসাথে বেশ কয়েকজন ব্যক্তিবর্গ থাকে, তাদের মধ্যে একটা একমতে তারা উপনীত হতে পারে না, মতামতের সমস্যা থাকে, তাদের নিজেদের মধ্যে সমন্বয়ের সমস্যা থাকে। আবার দেখা গেছে যে প্রশাসনের ক্ষেত্রে আমার যে কাজের জন্য যে ব্যক্তিবর্গের প্রয়োজন বা যে কর্মীর প্রয়োজন সেই কর্মী তারা দিতে আর সঠিক কর্মী নিয়োগ করতে পারতেছে না। অর্থাৎ বিভিন্ন ধরনের প্রশাসন কর্তৃক যে সকল ত্রুটি আমরা পরিলক্ষিত হয় প্রশাসনের মাধ্যমে, সেটাকে বলতে হচ্ছে প্রশাসনিক ত্রুটি। তো আশা করি
যান্ত্রিক ত্রুটি। মেকানিক্যালে আমরা যারা পড়তেছি বা যারা পড়াশোনা করছি তারা তো জানি যে যন্ত্র কি জিনিস বা আমাদের কাজে হচ্ছে যন্ত্র নিয়ে। তো সেই ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটিটাকে, এটা তো ব্রেনের মধ্যে অনেকেই তোমাদের চলে আসছে যে যান্ত্রিক ত্রুটি কি হতে পারে। তো যান্ত্রিক ত্রুটি যদি বলি তাহলে এখানে কি আসবে, শিল্প কারখানায় ব্যবহৃত যন্ত্র দ্বারা বা যন্ত্রের মাধ্যমে যেসব ত্রুটিগুলো হয় সেগুলোকে, অথবা শিল্প কারখানায় ব্যবহৃত শক্তির মাধ্যমে, অথবা যন্ত্রকে আমরা আমাদের ভাষায় যান্ত্রিক ত্রুটিকে যন্ত্রকে আমরা শক্তি বলি, শক্তি দ্বারা সৃষ্ট যেসব ত্রুটি পরিলক্ষিত হয় সেগুলোকে বলতে হচ্ছে যান্ত্রিক ত্রুটি। এখানে এটা কি আসবে, কি আসলো, শিল্প কারখানায় ব্যবহৃত যন্ত্রের দ্বারা যেসব ত্রুটি পরিলক্ষিত হয় তাকে যান্ত্রিক ত্রুটি বলে। অথবা শিল্প কারখানায় ব্যবহৃত যন্ত্র বা সৃষ্ট শক্তির দ্বারা যেসব ত্রুটি পরিলক্ষিত হয় সেগুলোকে বলতেছি হচ্ছে যান্ত্রিক ত্রুটি। এখন যান্ত্রিক ত্রুটি কি হতে পারে, ফার্স্ট আইডিয়াসে আমরা প্রশাসনিক ত্রুটি। প্রশাসনিক ত্রুটির মধ্যে কিন্তু কোনো যন্ত্র আসে নাই। প্রশাসন কর্তৃক যে সকল ত্রুটি হচ্ছে, যে যেমন প্রশাসন হয়তো সঠিক নির্দেশনা দিতে পারে নাই, সেই ক্ষেত্রে একটা ত্রুটি আসতে পারে প্রশাসনিক ত্রুটি। একটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। যান্ত্রিক ত্রুটিতে কি হতে পারে, যন্ত্র মানে তো মেশিন। এখন এই যান্ত্রিক ত্রুটির ক্ষেত্রে মেশিন দ্বারা আমরা একটা মেশিনে কাজ করতেছি, হঠাৎ করে মেশিনটা অফ হয়ে গেছে, বা হঠাৎ করে কোনো মেশিনের কোনো একটা অংশ ভেঙে গেছে, এই জাতীয় যে মেশিন অফ হয়ে গেছে সেই ক্ষেত্রে আমাদের উৎপাদন ব্যাহত হবে। হঠাৎ করে কোনো একটা মেশিনের কোনো একটা ভেঙে গেছে, সেই ক্ষেত্রে উৎপাদনটা ব্যাহত হচ্ছে। তারপরে মেশিনে পর্যাপ্ত পরিমাণে দেখা গেছে আমরা ডুপ্লিকেট দিচ্ছি না, ওই ক্ষেত্রে মেশিনটা ঠিক মতো আমাদের তারটা বা মেশিনটা আমার ঠিক মতো কাজ করতেছে না। তো সেই ক্ষেত্রে হবে কি, সেসব যখন আমি মেশিন দিয়ে ঠিক মতো কাজ করতে পারতেছি না, তারপরে মেশিন থেকে আমার সেক্ষেত্রে আমাদের সময়টা নষ্ট হচ্ছে, উৎপাদন ব্যাহত হচ্ছে। অথবা মেশিনের কোনো অংশ যদি খারাপ থাকে, সেই খারাপ অংশ দিয়ে যদি আমরা কাজ করতেছি, তখন আমি আমার গুণগত যে মান বা গুণগত যে প্রোডাক্টটা সেটা পাচ্ছি না। তো এইগুলো হচ্ছে মূলত শিল্প কারখানার ব্যবহৃত যান্ত্রিক ত্রুটি। অর্থাৎ যন্ত্র দ্বারা যেসব ত্রুটি আমরা দেখতে পাচ্ছি সেগুলোকেই বলতেছি হচ্ছে যান্ত্রিক ত্রুটি। এরপরে যাচ্ছে হচ্ছে আমরা কর্মী বা যন্ত্র চালকের মাধ্যমে যেসব ত্রুটি আসতেছে, যে কর্মী বা যন্ত্র চালকের দ্বারা যেসব ত্রুটি। সেম জিনিস, এটা দ্বারাই বোঝা যাচ্ছে যে এইটার সংখ্যাটা কি হবে, কর্মী বা যন্ত্র চালকের মাধ্যমে যেসব ত্রুটি হয়ে থাকে তাকে কর্মী বা
কর্মী বা যন্ত্রচালকের মাধ্যমে কি কি ত্রুটি হতে পারে? একজন কর্মী কারখানায় যখন কাজ করে অথবা একটা কর্মী কারখানায় কাজ করে, আমি এই জাতীয় একটা প্রোডাক্ট তৈরি করব, এই প্রোডাক্টটা আমার লাগবে, এই প্রোডাক্টটা এইভাবে করে এটাই লাগবে। মানে এক্ষেত্রে কি কি ত্রুটি হতে পারে? একজন কর্মী যখন কাজ করবে বা যন্ত্রচালক যখন কাজ করবে, ফার্স্ট টাইম হচ্ছে তার এই প্রোডাক্টটা সম্পর্কে অবশ্যই জানা লাগবে, জ্ঞান থাকা লাগবে। সেই ক্ষেত্রে যদি সেই প্রোডাক্টটা সম্পর্কে না জানে তখন কি হবে? সে কিন্তু এর প্রোডাক্টটা উৎপাদন করতে বা তৈরি করতে ভুল প্রোডাক্ট তৈরি করে ফেলবে বা ভুল উৎপাদন করে ফেলবে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে আমার এই প্রোডাক্টের গায়ে লাগতেছে আমার আমার এই যে প্রোডাক্টের সেম প্রোডাক্ট লাগবে আমার গায়ে লাগতেছে কিন্তু সে ভুল ক্রমে করছে কি এই প্রোডাক্টের এই গায়েটা না দিয়ে অন্য একটা গায়ে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কর্মী দ্বারা যে সব ত্রুটি হচ্ছে, অর্থাৎ কাজের ক্ষেত্রে শিল্প কারখানায় কাজ করতে গেলে একজন কর্মীর মাধ্যমে অর্থাৎ সরাসরি যে ব্যক্তি সে মেশিনটা বা যে কার্যটা অপারেট করতেছে বা কাজ করতেছে, সেই কাজ করতে গেলে যেসব ত্রুটি হয় সেই জাতীয় ত্রুটি বলতেছে হচ্ছে আমরা কর্মী বা যন্ত্রচালকের ত্রুটি। এটা তো অনেক বেশি বিস্তারিত আসলে বলা হবে না, তোমরা অনেক নিশ্চয়ই বুঝতে পারছো যে এই জাতীয় এগুলো কি হবে বা না হবে। এখন তো এরপরে যাবো হচ্ছে আমরা কাঁচামালের ত্রুটিতে যাই। অনেক ক্ষেত্রে দেখা গেছে কি কর্মী বা যন্ত্রচালকের যে ত্রুটিটা গেছে সেই ক্ষেত্রে আমরা যখন একটা কাজ করতেছি বা একটা কর্মী যখন একজন মেশিন যখন কাজ করতেছে আসতে পাশ থেকে অনেক বেশি নয়েজ আসতেছে, অথবা চিৎকার হচ্ছে, যেমন স্বামীকে দৌড়ানি করতেছে, এই ক্ষেত্রে কিন্তু হয় কি কর্মীটা কিন্তু সে তার কাজ থেকে কাজের কাছে মানে বাধাগ্রস্ত হয়, অর্থাৎ সে সম্পূর্ণভাবে সেই কাজে কনসেন্ট্রেট করতে পারে না, এক্ষেত্রে কিন্তু ভুল হতে পারে। তো এইগুলো হচ্ছে কর্মী বা যন্ত্রচালকের ত্রুটি, যেগুলো হচ্ছে কর্মী বা যন্ত্রচালকের মাধ্যমে সরাসরি বেরোনো হয় সেগুলোকে। যেটা বললাম এখন যা হচ্ছে কাঁচামালের ত্রুটি। কাঁচামালের ত্রুটি কি হতে পারে? যে কাঁচামালের কারণে যদি আমাদের উৎপাদনের যে গুণগত মান, যেহেতু কাঁচামাল দিয়ে আমরা কোনো উৎপাদন করবো, তা কাঁচামালের ত্রুটিটা সাধারণত এটাই বেশি হয় যে কাঁচামালের ত্রুটির কারণে উৎপাদনের যদি গুণগত মানটা নষ্ট হয়, অর্থাৎ যেই আমরা গুণগত মান চাচ্ছি সেই গুণগত মান যদি আমরা না পাই, সেক্ষেত্রে আমরা সেটাকে করতেছি হচ্ছে কাঁচামালের ত্রুটি। আমরা লিখতে পারি কাঁচামালের কারণে উৎপাদনের গুণগত মান নষ্ট হলে বা উৎপাদন ব্যাহত হলে তাকে কাঁচামালের ত্রুটি বলে। তো এখান মধ্যে বোঝা যাচ্ছে যে কাঁচামালের কারণে উৎপাদনের গুণগত মান নষ্ট বা উৎপাদন ব্যর্থ হলে তাকে কাঁচামালের ত্রুটি বলে। এখন কি কি কারণে দেখা গেছে কাঁচামালের গুণগত মান নষ্ট হতে পারে? অর্থাৎ আমি যে প্রোডাক্টটা চাচ্ছি বা যেটা চাচ্ছি আমার সেই প্রোডাক্টের মধ্যে কাঙ্ক্ষিত সেই বৈশিষ্ট্য বা সেই গুণাগুণ নেই, অথবা যে প্রোডাক্টটা চাচ্ছি বা যেটা চাচ্ছি সেই ক্ষেত্রে হচ্ছে কি কাঁচামালটা হচ্ছে সেটা যায়। কোনো প্রোডাক্টে আমার হচ্ছে দেখা গেছে অন্য বিষয় প্রোডাক্ট যেমন লোহার প্রোডাক্টে যদি আমার স্টিলের গুণগত মান থাকে তাহলে ওটা তাহলে আমরা তো সেটা সেই মান পাচ্ছি না, অথবা স্টিলের গুণ যে প্রোডাক্টটা যাবো সেটা যদি লোহার যে বা
লোহার যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো যদি এখানে বেশি পরিমাণে থাকে তাহলে সেই কারণগুলো তোমার সেম হচ্ছে না। যেমন অ্যালুমিনিয়ামটা বেশি নমনীয়, অ্যালুমিনিয়ামের মধ্যে যে উপাদানগুলো আছে লোহার মধ্যে নিশ্চয়ই সেই উপাদানগুলো থাকবে না, অবশ্যই তার থেকে ভিন্ন থাকবে, কারণ অ্যালুমিনিয়াম নমনীয় এবং একটু সাদা বর্ণের। সেক্ষেত্রে আমার লাগতেছে অ্যালুমিনিয়াম, কিন্তু আমি লোহার যেগুলো আছে তার কিছু কিছু উপাদানের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে এই ক্ষেত্রে আমরা কি আমরা যদি উপাদানগুলো বা এগুলো মিক্স করে সেই আমাদের যে নির্দিষ্ট যে জাস্ট এক্সাম্পল দিলাম এটাই বললাম যে নির্দিষ্ট যে গুণগত মানটা সেটা যদি কাঁচামালের কারণে না পাই, অর্থাৎ কাঁচামালের মধ্যে সেই জিনিসগুলো না থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে কাঁচামালের জন্য উপাদানটা ব্যতীত করে। এক্ষেত্রে যখন একজন ক্রেতা আসবে বা করবে তখন সে তার যে কাঙ্ক্ষিত সে যে প্রোডাক্টটা দেখে সেটি কাঁচামালের কারণে সে কিন্তু তার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা পাবে। এক্ষেত্রে হবে যে সেই কোম্পানির সঙ্গে তার সেই ক্রেতার সঙ্গে কিন্তু মনোমালিন্য হলো এবং তারপর সে নেক্সট টাইম সে কিন্তু তার সেই কোম্পানির কাছে বা সেই প্রতিষ্ঠানের কাছে বা সেই তার কাছে কিন্তু সেই ক্রেতা আর তার সঙ্গে ডিল করবে। কাঁচামালটা এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে যার কারণে কিন্তু উৎপাদনের গুণগত মান এবং উৎপাদন কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। এর সঙ্গে কিন্তু প্রতিষ্ঠানের কোম্পানির সুনামটা অনেকখানি জড়িত। কাঁচামালটা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বহন করে। এগুলো ছিল হচ্ছে কাঁচামালের ত্রুটি। তো আমরা এখানে গেছি যে বিভিন্ন ধরনের ত্রুটি। এখন এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ত্রুটি যে বললাম যে বিভিন্ন ধরনের ত্রুটি এবং সেই ত্রুটিগুলো কি কি, এইটা যেমন গেছে সঙ্গে সঙ্গে এর সঙ্গে আরেকটা কোশ্চেনও আছে যে বিভিন্ন ধরনের ত্রুটির কারণ, অর্থাৎ কি কি কারণে ত্রুটিগুলো হয়ে থাকে। এই যে বিভিন্ন ধরনের যে ত্রুটিগুলো মানে বললাম সেই ত্রুটির মধ্যে কিন্তু ত্রুটির কারণও নিহিত, অর্থাৎ এই দুটো কিন্তু প্রায় সেম সেম, একটুখানি এদিক ওদিক আছে, কিন্তু এই দুটো জিনিস কিন্তু একেবারে সেম সেম জাতীয়। বিভিন্ন ধরনের ত্রুটি যদি জানা যায় তাহলে সেই ত্রুটির কারণগুলো আমরা জানতে পারবো কি কি কারণে ত্রুটি হচ্ছে। আমরা এখন যাবো হচ্ছে বিদ্যুৎ সরবরাহের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ বিভাগের ডিভাইসগুলোর নাম। বিদ্যুৎ সরবরাহের নিরাপত্তা বিধানকারী ডিভাইসগুলোর মধ্যে হচ্ছে বিদ্যুৎ সরবরাহের নিরাপত্তা বিধানকারী ডিভাইসগুলোর নাম হচ্ছে, একটা আমরা দেখতে পারি যে সার্কিট ব্রেকার, এগুলো হচ্ছে বিদ্যুৎ সরবরাহের নিরাপত্তা বিধানকারী ডিভাইসগুলোর নাম। এখন এক্ষেত্রে যা প্রথমত ধরো যে সার্কিট ব্রেকার আর ফিউজ স্টেটার, এগুলো যে নিরাপত্তা বিধানকারী ডিভাইসগুলো যেহেতু এটা কিভাবে আমাদের নিরাপত্তা বিধান করতেছে, নিরাপত্তা দিচ্ছে না কি করতেছে, যেমন সার্কিট ব্রেকারটা করে কি যে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে যদি কোনো সার্কিটের কোনো ধরনের বৈদ্যুতিক গোলযোগ দেখা যায় সঙ্গে সঙ্গে সার্কিট ব্রেকারের কাজ হচ্ছে সেটাকে বিচ্ছিন্ন করে দেওয়া, অর্থাৎ সরবরাহ থেকে সার্কিট ব্রেকারের ওই সার্কিটটাকে সে কি করে বিচ্ছিন্ন করে দিচ্ছে। যখন সে বিচ্ছিন্ন করে দিচ্ছে ওই সার্কিটটা কিন্তু অফ থাকতেছে এবং এখানে আর কোনো ক্ষতি পরিলক্ষিত হচ্ছে না, অর্থাৎ সেইখানে সেটা বিচ্ছিন্ন থাকছে। পরবর্তীতে যদি ওইখানে আবার নতুন একটা ওইখানে আবার সার্কিট দিয়ে আবার কি করে সঙ্গে সঙ্গে সার্কিট ব্রেকারের কাজ হচ্ছে সে কি করছে সেটা কিন্তু আবার সেই জায়গাটা অন করে দিচ্ছে এবং সে সংযোগ নিয়ে নিচ্ছে এবং সে প্রোডাকশন চালু করতেছে। আর ফিউজ কি করতেছে, ফিউজ করতেছে যখনই কোথাও কোনো বৈদ্যুতিক গোলযোগ বা সংযোগ দেখা দিচ্ছে, অর্থাৎ ফিউজটাও এমন একটা উপরে নরম ধাতুর উপরে একটা তার থাকে, তারের ভিতর থেকে যখনই বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছে যদি অতিমাত্রায় কখনো
কিন্তু অর্থাৎ সম্পূর্ণ আমার বৈদ্যুতিক এটা থেকে সেফ থাকে। কিন্তু সার্কিট ব্রেকারের ক্ষেত্রে সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আর কোনো করা লাগে না, কিন্তু ফ্রিজের থেকে যখন পুড়ে যায় ওটাকে নতুন করে দেওয়া যায়। এই হচ্ছে মূলত বিদ্যুৎ সরবরাহের নিরাপত্তা বিধানকারী ডিভাইসগুলোর নাম, যেগুলোর কারণে বিদ্যুৎ সরবরাহ নিরাপদ থাকে এবং সরবরাহটা সঠিকভাবে সম্পন্ন হয়। আর এরপরে যাব হচ্ছে বিদ্যুৎ সরবরাহের নিয়ন্ত্রণ বিধানকারী ডিভাইসগুলোর নাম। একটা হচ্ছে নিরাপত্তা, এখন যাব হচ্ছে নিয়ন্ত্রণ। হাইড্রোলিক নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ বিধানকারী ডিভাইসগুলো কি কি? একটা হাইড্রোলিক নিয়ন্ত্রণ, রিমোটিক নিয়ন্ত্রণ, যান্ত্রিক নিয়ন্ত্রণ, বৈদ্যুতিক নিয়ন্ত্রণ। আমরা নিরাপত্তা বিধানকারী বিদ্যুৎ সরবরাহের নিরাপত্তা বিধানকারী ডিভাইসগুলো কি জানছি? যাদের কারণে হচ্ছে বিদ্যুৎ সরবরাহ নিরাপদ হয় এবং বৈদ্যুতিক কোনো গোলযোগ বা ত্রুটি দেখা যায় না, সেই ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহের নিরাপত্তা বিধানকারী। এখন নিয়ন্ত্রণ বিধানকারী কি? এই সব হাইড্রোলিক, নিউমেটিক, যান্ত্রিক যেসব কারণে হচ্ছে বৈদ্যুতিক যেসব কারণে বিদ্যুৎ সরবরাহটা সঠিকভাবে নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেগুলোকেই মূলত হচ্ছে বিদ্যুৎ সরবরাহের নিয়ন্ত্রণ বিধানকারী ডিভাইস বলা হচ্ছে। তো তেমন বেশি জটিল কিছু না, শিল্প কারখানার ত্রুটি এই ক্ষেত্রে তেমন বেশি জটিল জিনিস নাই না, তোমরা বইয়ে যদি আরেকটু পড়ো তা আমি আশা করি যে আরো সব ক্লিয়ার হয়ে যাবে এবং সবকিছু খুব ভালো করে বুঝবা। এটা তেমন বেশি জটিল জিনিস না, জটিল চ্যাপ্টারও না, খুব সহজেই পড়তে পারবা এবং করতে পারবা। আজকে যেসব আলোচনার বিষয় ছিল আমি মোটামুটি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানো, সেই শিল্প কারখানার ত্রুটি বিভিন্ন সাংস্কৃতিক নিরাপত্তা নিয়ন্ত্রণ ডিভাইসগুলোর নাম, তাদের আসলে কার্যক্রমটা কাজটা কি সেটা বোঝানোর জন্য। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আশা করি, এবং তোমরা সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। অবশ্যই পড়াশোনাটা করবা, কারণ তোমাদের কারণে আমরা অনলাইন ক্লাসগুলো নিচ্ছি করোনাকালীন সময়ে। তোমরা আশা করবো যে তোমরা বাড়িতে বসে ক্লাসগুলো ভালো করে দেখবা এবং অবশ্যই বই দেখবে এবং বইগুলো আবার একটু ভালো করে করবা, তোমাদের কোনো সমস্যা না। তো ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।